হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মূলা দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আর যদি এইভাবে মূলাটা রান্না করো তাহলে কিন্তু কোনো ঘ্রাণ আসবে না, আর খেতেও হবে দারুণ। তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই, তোমরা এভাবে মাখিয়ে রেখে দেবে অন্তত 10 মিনিট। এবার পেঁয়াজটার সাথে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটু করে ভেজে নিতে হবে। আর একটু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এইভাবে তোমরা মাছটাকে ভেজে নেবে। যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর অন্যান্য সব ধরনের মশলা দিয়ে দেবে। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে মাছের সাথে কষিয়ে নেবে। আর মাছ থেকে যখন একটু তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু কষানো শেষ। আর এই সময় জালটা একটু লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে চলে এসেছে। আর এখানে কিন্তু একটা দারুণ একটা গন্ধ বের হয়েছিল চিংড়ি মাছের। এবার দেখো সিদ্ধ করে রাখা মূলাগুলো দিয়েছি। আর অবশ্যই কিন্তু মূলাগুলো সিদ্ধ করে রেখে দিতে হবে, আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখলেই হবে। তো এবার দেখো মূলা দিয়ে দেওয়ার পর এবার মাছের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দেব গরম জল। এবার গরম জল দিয়ে দেওয়ার পর কিছু সময় ফুটিয়ে নেব। এই ধরো 10 মিনিটের মতো জাল করে নেব। তো 10 মিনিট পর জাল করে নেওয়ার পর একটু দেখে নেব যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আর 5 মিনিটের মতো জাল করে নিলে ঝোলটা যখন একটু টেনে আসবে তখন কিন্তু আমার এই রেসিপিটি রেডি। আর আজকের এই মূলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এরকম আরও দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এইভাবে যদি একবার মূলার রেসিপিটি রান্না করো তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তোমরা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করো, আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবে যে খেতে কেমন হয়েছে। আমার কিন্তু খেতে বেশ দারুণ লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, টাটা।